In this tutorial, we will discuss about invalid arguments, which is also known as fallacy. Invalid argument ke fallacy o bola hoy. Alright. In the previous tutorial, we have discussed the general structure of an argument, the theorems to prove the validity of any given argument using the truth table method. Previous tutorial tate amra argument er basic structure niye alochona korechi এবং দুইটা থিওরাম সম্পর্কে জেনেছি যে এই দুইটা থিওরাম দিয়ে কোনো একটা গিভেন আর্গুমেন্ট কিভাবে ভ্যালিড হয় অর্থাৎ তার ভ্যালিডিটি প্রুফ করাটা আমরা শিখেছি ইউজিং ট্রুথ টেবল মেথড সো দিস ওয়ার দ্য থিওরামস দ্যাট ওয়ার ডিসকাসড ইন দ্য প্রিভিয়াস টিউটোরিয়াল সো আমরা যদি একটু থিওরামগুলো রিক্যাপ করি প্রথম থিওরামটা ছিল আ গিভেন আর্গুমেন্ট ইজ সেড টু বি ভ্যালিড ইফ দ্য কনক্লুশন ইজ ট্রু whenever all the premises are true, দ্যাট ইজ একটা গিভেন আর্গুমেন্টের যে প্রেমিসগুলো আছে তারা সবাই যখন একসাথে কনকারেন্টলি ট্রু তখন সেই আর্গুমেন্টের কনক্লুশনটা যদি ট্রু হয় তাহলে সেই আর্গুমেন্টটাকে ধরা হবে ভ্যালিড এবং যে সমস্ত ক্ষেত্রে সবগুলো প্রেমিস একসাথে ট্রু হচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই আমার কনক্লুশনটাকে ট্রু হতে হবে যদি হয় তাহলে সেই আর্গুমেন্টটা ভ্যালিড হিসেবে কনসিডার্ড হবে এবং কনকারেন্টলি যখন সবগুলো প্রেমিস একসাথে ট্রু দ্যাট মিনস আমি যদি তাদের মধ্যে এন্ড অপারেশন চালাই সেই এন্ড অপারেশনটাও ট্রু হবে সো প্রত্যেকটা প্রেমিসের মধ্যে এন্ড অপারেশন যখন ট্রু হচ্ছে সেই প্রত্যেকটা ক্ষেত্রে আমার কনক্লুশনটাও ট্রু হচ্ছে কিনা যদি হয় তাহলে সেই আর্গুমেন্টটাকে আমরা ধরবো হচ্ছে ভ্যালিড যদি এরকম কোন একটা কেস পাওয়া যায় যেখানে আমার প্রত্যেকটা প্রেমিস ট্রু হওয়া সত্ত্বেও কনক্লুশনটা ফলস এরকম একটা কেসই যথেষ্ট সেই আর্গুমেন্টটাকে ইনভ্যালিড বলার জন্য সো তখন সেই আর্গুমেন্টটাকে বলা হবে ইনভ্যালিড এবং ইনভ্যালিড আর্গুমেন্টের আরেকটা নাম হচ্ছে ফ্যালাসি অলরাইট সো আ গিভেন আর্গুমেন্ট ইজ সেড টু বি ভ্যালিড if the conclusion is true whenever the AND operation between all the premises is true. So this was theorem 1. Second theorem ta chilo erokom a given argument is said to be valid if and only if the implication between the AND operation of the premises and the conclusion is a tautology. সো একটা গিভেন আর্গুমেন্ট ভ্যালিড হবে তখনই যদি প্রত্যেকটা প্রেমিসের মধ্যে এন্ড অপারেশন নিলে যেই কম্পাউন্ড প্রপোজিশনটা দাঁড়ায় তার সাথে যদি আমি কনক্লুশনের ইমপ্লিকেশন বের করি টোটাল এক্সপ্রেশনটা যদি একটা টটোলজি হয় এই দুইটা থিওরাম ইউজ করে আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে একটা আর্গুমেন্টকে কিভাবে ভ্যালিড প্রুফ করা যায় ট্রুথ টেবিল দিয়ে সেটা সম্পর্কে দেখছি এবং এই দুইটা থিওরাম ইন্টার রিলেটেড দ্যাট ইজ কোনো একটা আর্গুমেন্টকে যদি আমি ফার্স্ট থিওরাম দিয়ে ভ্যালিড প্রুফ করতে পারি সেম আর্গুমেন্টকে আমরা সেকেন্ড থিওরাম দিয়েও ভ্যালিড প্রুফ করতে পারবো এন্ড ভাইস ভার্সা ওকে সো কোনো একটা আর্গুমেন্ট যদি প্রথম থিওরাম অনুযায়ী ইনভ্যালিড হয় সেটা সেকেন্ড থিওরাম অনুযায়ীও ইনভ্যালিড হবে অর্থাৎ কোনো একটা আর্গুমেন্টের জন্য যদি প্রথম থিওরামটা অ্যাপ্লিকেবল না হয় সেকেন্ড থিওরামটাও অ্যাপ্লিকেবল হবে না সো দিস আর দ্য থিওরামস দ্যাট হেল্প আস টু প্রুভ দ্য ভ্যালিডিটি অফ এনি গিভেন আর্গুমেন্ট তাহলে একটা আর্গুমেন্ট ইনভ্যালিড হবে কখন অ্যাকর্ডিং টু থিওরাম 1 যদি এমন হয় যখন সবগুলা প্রেমিস সত্য তা হওয়া সত্ত্বেও আমার কনক্লুশনটা মিথ্যা আসতেছে তখন সেই আর্গুমেন্টটাকে ধরা হবে ইনভ্যালিড এবং সেই ক্ষেত্রে এই এক্সপ্রেশনটাও টটোলজি হবে না সেকেন্ড থিওরামটাও অ্যাপ্লিকেবল হবে না দ্যাট ইজ সেই আর্গুমেন্টের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা কখনোই টটোলজি হবে না ওকে সো এই ধরনের আর্গুমেন্টকে আমরা বলবো হচ্ছে ইনভ্যালিড এবং ইনভ্যালিড আর্গুমেন্টের আরেকটা নাম হচ্ছে ফ্যালাসি ওকে সো কিছুক্ষণের মধ্যে আমরা একটা ভ্যালিড আর্গুমেন্ট এবং একটা ফ্যালাসির মধ্যে পার্থক্য দেখব সো লেটস মুভ ফরওয়ার্ড সো ফর সে দিস ইজ মাই গিভেন আর্গুমেন্টস একটা প্রেমিস হচ্ছে পি ইমপ্লাইজ কিউ আর একটা প্রেমিস হচ্ছে পি এবং কনক্লুশন হচ্ছে কিউ সো আমরা এই আর্গুমেন্টটাকে এভাবেও লিখতে পারি পি ইমপ্লাইজ কিউ অ্যান্ড পি এবং এই সাইনটাকে বলা হয় দেয়ারফর সো দেয়ারফর কিউ স্পেসিফিক্যালি এটার একটা নাম আছে এটাকে বলা হয় ল অফ ডিটাচমেন্টস অলসো এটার নাম হচ্ছে মডাস পনেন্স আমরা যখন রুলস অফ ইনভারেন্স সম্পর্কে জানবো তখন আমরা এই ল সম্পর্কে বিস্তারিত পরিচিত হব সো বেসিক্যালি দিস ইজ ওয়ান অফ দ্য রুলস অর লজ ওকে সো ইজ দিস ভ্যালিড অর ইনভ্যালিড এটা আমরা দেখি সো যেহেতু এই টোটাল আর্গুমেন্টে প্রেমিস এবং কনক্লুশন মিলিয়ে সিম্পল প্রপোজিশনের সংখ্যা 2টা সো আমাদের ট্রুথ টেবিলে টোটাল 4টা রো থাকলো সো ফার্স্ট প্রেমিস পি ইমপ্লাইজ কিউ সেটা ট্রুথ ভ্যালু আমরা বের করলাম আরেকটা প্রেমিস হচ্ছে পি সো আমরা পি ইমপ্লাইজ কিউ এর সাথে পি কে এন্ড করলাম তার ট্রুথ ভ্যালুগুলো আসলো এরকম সো আমাদের আর্গুমেন্টে যে দুইটা প্রেমিস একটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ একটা হচ্ছে পি তাদের মধ্যে এন্ড অপারেশন করে আমরা এই ট্রুথ ভ্যালুগুলো পেলাম অলরাইট সো পি ইমপ্লাইজ কিউ এই কলামটার সাথে পি কলামের যদি আমরা এন্ড অপারেশন চালাই তাহলে এই কলামটা পাওয়া যায় আমাদের কনক্লুশন হিসেবে আছে হচ্ছে কিউ সো আমরা যদি পাশে এই সেম কিউ কলামটাকে কপি করে নিয়ে এসে যদি এখানে রাখি তাহলে আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যখন আর্গুমেন্টের প্রেমিসগুলোর এন্ড অপারেশনের রেজাল্ট ট্রু তখন আমার কনক্লুশনটা ট্রু এবং শুধুমাত্র একটা ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে অন্য কোনো ক্ষেত্রেই প্রেমিসের এন্ড অপারেশন ট্রু রিটার্ন করে না সো দিজ আর নট মাই কনসার্ন
আমার কনসার্ন হচ্ছে যখন প্রত্যেকটা প্রেমিসের মধ্যে অ্যান্ড অপারেশন ট্রু হচ্ছে তখন আমার কনক্লুশনটা কি ট্রু নাকি ফলস। যেহেতু এখানে ট্রু আসছে, সো দ্যাটস ওয়াই উই ক্যান সে দ্যাট দিস গিভেন আর্গুমেন্ট ইজ ভ্যালিড। এটা ছিল আমাদের প্রথম থিওরাম। এটা যেহেতু প্রথম থিওরাম দিয়ে ভ্যালিড প্রুফ করতে পারলাম, সেকেন্ড থিওরাম দিয়েও এটা ভ্যালিড প্রুফ করা যাবে। সো প্রেমিস গুলোর মধ্যেকার অ্যান্ড অপারেশন এবং আমাদের কনক্লুশন এই দুইটার মাঝখানে যদি আমরা ইমপ্লিকেশন নেই তাহলে দেখা যায় সবগুলাই ট্রু চলে আসতেছে। সো এই এক্সপ্রেশনটাকে আমি বলতে পারছি এটা একটা টটোলজি। ইন দ্যাট সেন্স আমরা বলতে পারতেছি এই গিভেন আর্গুমেন্টটা ইটস আ ভ্যালিড আর্গুমেন্ট। দুইটা থিওরাম দিয়ে আমরা এটাকে প্রুফ করতে পারলাম। অলরাইট, নাও হোয়াট অ্যাবাউট দিস আর্গুমেন্ট? প্রিভিয়াসলি আমরা যে আর্গুমেন্টটাকে ভ্যালিড প্রুফ করে আসলাম তার সাথে এটার পার্থক্য হচ্ছে পি ইমপ্লাইজ কিউ আগের আর্গুমেন্টেরও প্রেমিস ছিল, এই আর্গুমেন্টেরও প্রেমিস। কিউ প্রিভিয়াস আর্গুমেন্টের কনক্লুশন ছিল, কিউ হয়ে গেল এই আর্গুমেন্টের প্রেমিস। পি আগের আর্গুমেন্টের প্রেমিস ছিল, পি হয়ে গেল এই আর্গুমেন্টের কনক্লুশন। সো দিস ইজ আ নিউ আর্গুমেন্ট। এখন আমরা চেক করব ইফ দিস গিভেন আর্গুমেন্ট ইজ ভ্যালিড অর নট। সো পি ইমপ্লাইজ কিউ একটা প্রেমিস, আর একটা প্রেমিস হচ্ছে কিউ, আমাদের কনক্লুশন হচ্ছে এখন পি। সো আমরা এটাকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা যদি এটার জন্য ট্রুথ টেবিল কনস্ট্রাক্ট করি, ইট শুড লুক লাইক দিস। সিম্পল প্রপোজিশনের সংখ্যা 2টা, সো টোটাল 4টা রো। পি ইমপ্লাইজ কিউ বের করলাম আমরা। পি ইমপ্লাইজ কিউ এর সাথে আমরা এখন কিউ এই দুইটা কলামের যদি আমরা অ্যান্ড করি তাহলে তার রেজাল্ট আসে এটা। অলরাইট, এখন এই রেজাল্টে যে সমস্ত ক্ষেত্রে ট্রু আছে ঠিক সেই সমস্ত রোতে আমরা যদি কনক্লুশনের ট্রুথ ভ্যালুটা চেক করি তাহলে দেখতে পারবো একটা কেসে when all the premises are true my conclusion is true, but আরেকটা কেসে when all of my premises are true the conclusion is false. So according to the theorem 1, this given argument will not be considered as valid. So this will be an invalid argument. So দুইটা কেসে বা দুইটা পার্টিকুলার ইনপুট কম্বিনেশনের জন্য প্রেমিসগুলোর মাঝখানে অ্যান্ড অপারেশন সত্য আসতেছে, বাট এই দুইটা কেসের মধ্যে একটা কেসে যখন সবগুলো প্রেমিস সত্য তখন আমার কনক্লুশনটা সত্য, বাট আরেকটা কেসে যখন সবগুলো প্রেমিস সত্য তখন কিন্তু কনক্লুশনটা মিথ্যা। সো অ্যাকর্ডিং টু দ্য থিওরাম 1 দিস আর্গুমেন্ট ইজ নট ভ্যালিড, এবং সেম ভাবে সেকেন্ড থিওরাম দিয়েও এটাকে ভ্যালিড প্রুফ করা যায় না। সো অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড থিওরাম এই ইমপ্লিকেশনটাকে টটোলজি প্রুফ করা যাচ্ছে না। অলরাইট, সো দিস আর্গুমেন্ট ইজ নট আ ভ্যালিড ওয়ান, সো ইটস অ্যান ইনভ্যালিড আর্গুমেন্ট and thus we can say that it's a fallacy. Alright, so একটা ভ্যালিড আর্গুমেন্ট এবং একটা ইনভ্যালিড আর্গুমেন্ট বা ফ্যালাসির মধ্যে পার্থক্যটা কোথায় অ্যাকর্ডিং টু দ্য ট্রুথ টেবিল সেটা কিন্তু আমরা এই টিউটোরিয়ালটাতে দেখলাম।